পাই নাই তাহলে বলছস না কেন তুই? খোঁজ পাই নাই তাহলে বলছস না কেন তুই? ভূমিকম্প। না 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 না, এই দেশে আর থাকা যাবে না তো, আর থাকা যাবে না। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প দিয়ে শুরু হয়েছে, আমাদের মৃত্যু দিয়ে সব শেষ হবে। না, আর থাকা যাবে না এই দেশে। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভূমিকম্প আল্লাহ তুমি সব থামায় দাও। আল্লাহ আল্লাহ, আমাকে অনেক লাগছে। আমার বোন তো ঢাকায় থাকে, ওইদিকে যদি ভূমিকম্প হয় তাহলে তো সব বিল্ডিং টিল্ডিং সব ভেঙে যাইব। আল্লাহ, সামির কই দিকে, তাড়াতাড়ি আয়। এই নে তাড়াতাড়ি তোর খালাকে ফোন লাগা। আল্লাহ আল্লাহ, তুমি ভালো খবর দিও। আল্লাহ, এই নাও। হ্যালো, আরে তুই ভালো করে স্যার, আজকে তো আমাদের দিকে ভূমিকম্প হয়েছে, তোদের দিকে কোনো বিল্ডিং টিল্ডিং কি ভেঙে গেছে? ভূমিকম্প হয় নাই মানে? সত্যি? ঢাকায় ভূমিকম্প হয় নাই? আল্লাহ বাঁচাইছে তুমি, আল্লাহ বাঁচাইছে। আমাদের এদিকে এমন ভয়ঙ্কর ভূমিকম্প, মানে কোথায় যাবো, কি আমরা যাওয়ার জায়গায় পাচ্ছি না। এখন আমরা কি করবো বুঝতে পারছি না। ছাদে আমার সমস্ত আচার সব ফেলে দিছে, মানে আমার ঘরের এই দরজাটাই মানে ডং 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 করে বাজছিল। আমি যে কি ভয়টা পেয়েছিলাম। আবার স্বামীরকে মাথায় তেলের বোতল দিয়ে বাড়িতে অজ্ঞান করে ফেলেছি। উফ, আচ্ছা তাহলে রাগ, আমি গিয়ে দেখি বাইরে আমার কাপড় টাপড় সব ফালাই দিছে নাকি। এই ধর তাড়াতাড়ি। আরে আমি দাঁড়াও, আবার ভূমিকম্প হইলে আমি ফিল করছি। মাই গড, প্রথমবার আমি ফিল করছি ভূমিকম্প হয়েছে। আল্লাহ, আবার ভূমিকম্প। আল্লাহ, তোর খালা কি কইছে? ঢাকায় ভূমিকম্প হইতো না না? চল আজকে ঢাকা যাবো, চল। ঢাকা? আরে মতন পাগল হয়েছ? এটা আমাদের গ্রামের এলাকা, এখানে যদি ভূমিকম্প হয়ে আমরা বাইরে দৌড়ে যেতে পারবো, কিন্তু ঢাকায় আমি যদি বিল্ডিং এ থাকি 3 তলার উপর, তাহলে আমাকে নামতে পারবো? পাগলের মতন কথা বলে। আর তোমাকে আমি একবার বলছি যে আমাকে নিয়ে একদিন ঢাকা চলো, কিন্তু তুমি যাও না। এবার আমিও যাবো না। যাবো না মানে? কেন যাবে না তুই? আগে না তুই বলতি যদি প্রতিদিন ঢাকা যেতে চাস, প্লিজ তুই আজকে আমার সাথে চল। আমি তোকে তুই যা বলি তোকে সব কিনে দেবো। তোকে স্টেপ জুতা কিনে দেবো, মানে তুই যা চাইবে ব্র্যান্ডের কাপড় তোকে সব কিনে দেবো। তোকে যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবো, ওখানে তুই যে কোনো সেলিব্রিটি দোকানে যাস তোকে সব কাপড় কিনে দেবো। প্লিজ বাবা তুই আমার সাথে চল আজকে। ওকে ঠিক আছে, চলো তাড়াতাড়ি রেডি হও যদি তোমার যেতে হয়। আর ছাদের এখন আচার আনতে চলে যেও না। কি করে তাড়াতাড়ি শার্ট বদলাই। না আমি এই শার্টই পরবো, আমার এই শার্টই ঠিক আছে। চলো তাহলে এবার, ওটা সময় নেই, তুই চল তাড়াতাড়ি চল। সারপ্রাইজ। আরে আপা, তুমি? আমরা তো গ্রামে যাচ্ছিলাম সামির। আমরা যেতেছিলাম মানে? আজকে কি তোমরা যাইতা? ও আমরা দুঃখিত, আমরা একটু তোমাকে না বলে চলে আসছি। সো এখন কি করবো আর, তাহলে আমরা এখানে আজকে থেকে কালকে আমরা সবাই চলে যাব। ভূমিকম্প? ভূমিকম্প এই মাত্র আমাদের এখানে হলো, তাই তো আমরা গ্রামে যাচ্ছি। এখানে ভূমিকম্প হয়েছে? তোমার বোনকে আমি 100 বার বলছি যে ঢাকায় যাওয়ার দরকার নাই দরকার নেই দরকার নেই, ওদেরকে এখানে নিয়ে আস। কিন্তু এখানে আসবে, এসে এই 5 তলা 6 তলা বিল্ডিং এর নিচে পড়ে হাড্ডি গুড্ডি হারাবে, এই চিন্তা ভাবনা। এখন আমি কি করবো তুমি বলো? আমি বলছি যে ঢাকায় বড় বড় বিল্ডিং, ওইখানে ভূমিকম্পর মাত্রা বেশি হয়, মানে বিল্ডিং নিচে পড়ে যেতে। গ্রামে থাকলে আমার দৌড়ে বাইরে বের হতে পারবে, কিন্তু এখানে তো এই সুযোগটা নাই। আমি আজকে অনেক জার্নি করছি, 4 ঘন্টার জার্নি, আমি আর যেতে পারবো না। যদি তোমাদের যেতে হয় তাহলে তোমরা চলে যাও, আমি কালকে সকালে চলে যাবো। ভূমিকম্প হলে আমি এখানেই মরে যাবো, আর তোমরা এখন ডিসকাশন করো। আমি যাচ্ছি, গিয়ে ঘুমিয়ে পড়ি। ভূমিকম্প হোক কোনো যায় আমলো তাই হোক, আমার কোনো যায় আসে না। কি করবে এখন বলো তো? ওইখানে ওখানে আমরা কোথায় গিয়ে শান্তি পাবো? আসলে গ্রামেই যাওয়া দরকার আমাদের, কেননা এখানে তো থাকলে বড় বড় বিল্ডিং এখানে ভেঙে পড়ে যেতে পারে। গ্রাম থেকে আসছি যে ঢাকায় থাকবো, কয়েকদিন থাকবো। আমার পোলাটা আসতে চাই, প্রতিদিন বলে যে আমু ঢাকায় নিয়ে চলো ঢাকায় নিয়ে চলো, কিন্তু কিভাবে আসবো? টাকা পয়সা থাকে না। আজকে আসছি, আজকে শুনি এখানে ভূমিকম্প। গ্রাম থেকে আসছি, ভূমিকম্প শুনি না। এখন 4 ঘন্টা জার্নি করে আসি, আমার পাওটাও সব ব্যথা হয়ে গেছে, এখন বাড়িতে যেতে পারবো। আল্লাহ, তাহলে কিছুক্ষণ থাইকা আমরা চলে যাবো। ঢাকায় যেতে হয়েছে। আচ্ছা তাহলে আমাদের ময়মনসিংহে তো আগে আর এখানে পরে হয়েছে না? না ভূমিকম্প তখনই হয়েছিল, কিন্তু আমি আগে টের পাইনি।
খোঁজ পাই নাই? খোঁজ পাই নাই তাহলে বলছস না কেন তুই? খোঁজ পাই নাই তাহলে বলছস না কেন তুই? যে আমি খবর নিয়ে দেখালই যে ভূমিকম্প হয়েছে না হয়েছে, তাহলে তো এখানে আমি আসতাম না। ভূমিকম্প, ভূমিকম্প।